রোজা দিনে প্রেমিকের সাথে কথা বলা, এইটা মাঝে মধ্যে লেখে আমার কাছে। এখন প্রেমের হার বর্তমান যুবক যুবতীর কাছে, প্রেমের হার গত বছরকার ঘোষণা, যে বিশ্লেষণটা ঘোষণা করে দেখছে শতকরা 95% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। শতকরা। বাবা এই কাম করো না রোজার মাসে। না, তুমি প্রেম করবে কেন? প্রেম করা জায়েজ বিয়ের পরে, বিয়ের আগে না। তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করে নাও, তুমি বিয়ে করে নাও। যতদিন ওই মেয়ের সাথে খারাপ আচরণ করবে, যতদিন কথা বলবে, ততদিন তোমার আমলনামায় গুণ লেখা হবে। বাবা তুমি গুণ করবে কে? তোমার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা রোজার দিনে প্রেমিকের সাথে কথা দেখা তো করা দূরের কথা, কথাও বলাও যাবে না। কারণ মাঝখানে ইবলিস ওকালতি করবে। ইবলিস যা বলবে, কয়েকটা কিস দে, গেল তোমার রোজা শেষ, রোজা শেষ। আচ্ছা তোমরা প্রেমে জড়িত হয়ে গেছো আমি জানি, একটা মাস তাকে বলো যে প্রেম যাই করছে এটা তো জায়েজ নাই, বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। এখন তোমরা করে ফেলছ, এক মাস তাদের সাথে আপনার সম্পর্ক রাখবেন না। তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলছি, বাবা রমজান মাস এটা পবিত্র মাস, কোরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর প্রেম করছেন, মা বাবা রাজি হয় না, পালিয়ে পালিয়ে বিয়ে করবেন কেন? মা বাবাকে বুঝান। প্রেম করছেন ভালো কাতে, একটা মেয়ে চয়েস করছেন ভালো, এরা মা বাবাকে বুঝাবেন, বুঝো লয়া আপনারা বিয়ে শাদী করেন। আপনারা পালিয়ে যাবেন কেন? পালিয়ে যায় তো চোর, চোর পালায় আর সুন্নি পালায়। কথা কন, চোর আর কে পালায়? জোরে কন, চোর আর আরব জোরে পিছন কয় না, জোরে কন, পালায় কে? চোর আর আরব জোরে, জোর হলো না। এটা তো ইউটিউবে চলে যাবে। যুবতী মা তোমাদেরকে সুন্নি বললো ওরা। না না এই কাম করবেন না মা বাবার অনুমতি ছাড়া। মা বাবার অনুমতি নিয়ে একটা দোয়া আছে, দোয়া আছে না? মা বাবার দোয়া আছে না নাই? মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া ছাড়া কোনো কাজ করেন না, আপনার গার্জিয়ান নিয়ে কাজ করেন, বিয়ে করেন। জনগণ মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন না, বলে নিয়তে বাদন শুনতে হবে। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে বাদন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবো, এরপরে বাদন তারাবি নামাজ আমরা জামাতের সাথে পড়বো। এই যে দেখান, এদিক দেখান, আমাদের দেশে নিয়ম আছে, এই চাষটা লালারা এই কালকের পরের দিন কালকে রাত্রে দেখবেন যে লাল শালুকা টানবে। কথা কয় না, পর্দা করবে না, কথা কয় না, পর্দা করবে না। দেখেন পর্দা করবে, পর্দা করবে, আর ওই পর্দার ভিতরে ঢুকবে এই এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার। কথা কয় না, এই মাতবারা ঢুকবে। আপনারা ওখানে ঢুকে যাই দেখবেন, যা দেখবেন যে যে লোক বসে বিড়ি টানতেছে আর চা খাইতেছে আর গল্প করতেছে। দেখেন চা খায় আর গল্প করে, কয় এবার রোজাটা খুব শান্তিতে যাচ্ছে। কথা কয় না রে বাবা। অথচ রোজা শান্তিতে যাচ্ছে, তা তুই তো রোজা রাখলে তোর হাতে এই একটা সিগারেট আর চা কাপ। যে রোজা রাখে না সেই লোক চাষটালে যা চা খার গল্প করে কেন? এবার রোজা শুকেই যাচ্ছে। তা রোজা শুকে যাচ্ছে, যারা রোজা করতেছে হ্যাঁ শুকে যাচ্ছে কি দুঃখে যাচ্ছে ওরা বুঝবে। তাহলে রোজা যদি শুকে যাচ্ছে তোর হাতে চার কাপ কে? অবস্থা বলতেছি। এরপরে পর্দা টানানে দেখবেন, যা দেখবেন যে গ্রামের মধ্যে সবচাইতে আল্লাহর বড় বড় অলিরে আছে, চা খাইতেছে আর গল্প করতেছে। আমি দোকানদার যারা চা স্টল চালান, ভাই এই রমজান মাসে এটা ইউটিউবে চলে যাচ্ছে, আমার মনে হয় আগামী কালইটা ছড়িয়ে দেবে সারা বিশ্বে। আমি যারা দোকানদারি করতেছেন, দোকানদার করতে ব্যবসা করে খাচ্ছেন, আল্লাহ রসুল ব্যবসাকে ভালোবাসছে, ব্যবসা করা সুন্নাত। সুবহানাল্লাহ কোন? ব্যবসায় বরকত আছে, কিন্তু এমন কাজ করেন না দিনের বেলায় আপনার দোকানটা বন্ধ রাখেন। আপনি তো 11 মাস দোকানদারি করছেন, 11 মাস আপনি ব্যবসা করছেন। আপনি রমজান মাসের সকাল থেকে ইফতারির আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, ইফতারি হবে আপনার দোকান খুলবেন, আপনার দোকানে বরকত আল্লাহ দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আর আপনি আড়াল করে রেখে বুঝাচ্ছেন যে যত শয়তান এলাকায় আছেন সব এই আড়ালের মধ্যে ঢুকো। এই যে গেট দিছে, বাউন্ডারি দিছে, বুঝাতেছে কি? আপনার গেরোয়া করে বুঝায় কি? কাপড় দিয়ে, শাড়ি দিয়ে, বইয়ের শাড়ি দিয়ে টানায়।
কথা কয় না কে কি কোন টানাই কি রে বড় শাড়ি টানায় বিছানার চাদর দিয়ে দোকানটাকে আউল করে দেয় আর কয় এলাকার মধ্যে যত শয়তান আছে আর যত বদমাইশ আছে লুচ্চ আছে এর মধ্যে ঢোকো আর ওর মধ্যে ঢোকে কারা যত মুলুকের শয়তান রোজা রাখা ফরজ রোজা কি জনগণ কি আল্লাহর ফরজ রোজা কোন বিবেকে রোজা ছাড়ে দিয়ে আপনি ওই চাদরের মধ্যে গেরার মধ্যে বসে চা খানার গল্প করে কয়ে রোজা শান্তি ভাবেই যাচ্ছে আচ্ছা এরকম লোক আছে না হেরা চিন্তা করতেছে রমজান মাসে গেরোয়ার ভিতরে আমি চা খাই সিগারেট খাতে তোর কি না না আমার কোনো আসে যায় না তোর শাস্তি তুই খাবি তোর গুদনি তুই খাবি তবে আমার একটা দায়িত্ব আছে বাঁচানোর জন্য আমার হক কথা বলতেই হবে এই জন্য রমজান মাসে যারা দোকানদারি করতেছেন আমি আপনাদের পায়ের নিচে হাত তুলে রেখে হাত থেকে অনুরোধ করবো আমার কিছু লোক আছে রোজা রাখে না এলাকার মধ্যে নামি দামি লোক রোজা রাখে না রোজার বান ধরে যায় মুখটা একবারে শুকনো বানা রাস্তা দিয়ে যায় হ্যাঁ না দাঁড়ান কবিও দেন আমাকে এই যে মেশাক একটা হাতে নেয় হাতে এরকম করে এখন তা জিজ্ঞেস চাষা রোজা এরকম করে থুতু ফেলে না না তোমার এত থুতু ভালো লাগবে কে অনেক লোক আছে এই রোজদারের কাছে দেখা থুতু ফালা বুঝো যে আমি রোজা আসলে রোজানো বন্ধ আপনার ভিতরে যেটা আপনার জিবার মধ্যে আসবে এটা গিলে খেলে এটা তো গিলে এটা আপনার গিলে খেলে আপনার রোজা ভাঙবে না এটা তো আপনার ভিতরের কাটা ভিতর দিয়ে ঘোরাফেরা করবে আমার কথা কি বুঝতেছেন আর বাইরে যেটা এই থুতুটা ভালো আছেন এই থুতুটা ফেললেন ওইটা যদি তুলে খান তাহলে রোজা ভাঙার সম্ভাবনা আছে ওইটাকে আপনি তুলে খান কথা বলো তাহলে ফোনটা আমি বাদ দেন মুখের মধ্যে যে আগুনে থাকবে আগুনে গিলে খান আমার কথা কি বুঝতেছেন আর যদি ওই থুতুর নিচে রাখেন ফালা দেন ওইটা খায়েন না মানে বুঝো থুতু ভালো ভালো কাজ আমি কি রোজদার অথচ রোজা নাই তাও আর একজন জিজ্ঞেস করে চাষা রোজা আসান না উনি সূর্য বিলের টাকা কয় এখনো বলতে পারবো না আল্লাহ ভালো জানে এখনো অনেক টাইম আছে তাহলে বুঝতে হবে ওই জানুয়ারি রোজা কথা কেন ওই জানুয়ারি রোজা এরপরে শোনেন আর একটা কথা শুনে যান সেটা হচ্ছে অনেক মানুষ আছে বলবো কি অনেক মানুষ আছে আপনার রোজা রাখে না বাজারের মধ্যে যেই দোকানের বুন্দি পেঁয়াজি টমেটো সালাদ বেশি বেশি ওই দোকানের পাশ দিয়ে করে দৌড়দৌড়ি করে তো দোকানদার দিয়ে চাষা দৌড়দৌড়ি করো কাকা বাবু সময়ও নাই যদি বাড়ির যাই তার আগেই যদি আজান হওয়া যায় তাহলে রাস্তায় আমি ইফতারি করবো না কোনো চাষা আপনি চিন্তা করেন কি আপনি হেনে ইফতারি বাতিজা বললে রাজা জানোয়ার খাওয়া শুরু করে দিল রোজদার আর বোজদার আপনি কিভাবে চিনবেন যে সারাদিন রোজা রাখে সে দেখবেন 2-1 লোকমা মানে ইফতারের সময় হবে 2-1 লোকমা মুখে দিয়ে পানি মুখে দিয়ে ওই যে আজানের ধ্বনি হয়েছে নামাজ পড়ার জন্য দৌড় দিবি আর সে বোঝদার ও তো মুখ চালুই আছে দিনের মধ্যে 3 বার খাইছে এইরকম করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে এরকম তারপরে আরে এ তো দেখছি তো আমি না দেখে আনতেছে কই না ও তোমার লাগতেছে তুমি সাথীর বাজারে যা খাও হক কথা কলি হুজুর জানলো কেন করে আপনাদের মতো লোক খাইছে আর আমার মতো লোক দেখতে কি অসুবিধা আছে নাকি আমি যদি না দেখে বুঝাবো কিভাবে আমি নিজে দেখছি আমার এলাকার লোক দিনের বেলা ভাত খাচ্ছে আমি নিজে দেখছি সন্ধ্যের সময় ও জানে যে আমি যে ওই বাজারে যাই ও তা জানে না যা দেখি যে আমি কি জানি কাজে গেছি যাতে ওই জায়গায় আগে আগে যা ওই তৈরি করতেছে কি আপনাদের হুজুর যাওয়েন না আমি কালকে তো রোজা রাখো কয়া দিয়ে এখন আমি তো কিরকম দুষ্টু জানিনি না হুজুর তাহলে আমাকে 100 টাকা দিবিনি মানে ভালো ভালো লোক আছে হ্যাঁ হুজুর আপনাকে 100 টাকা দেবো নি টাকা আগে দিয়ে না না আমি ঘুষ খাইনি শোনেন আমার কথা হচ্ছে আমি প্রেম করে বিয়ে করছি এখন আমার মা বাবাকে দেখতে পারে না আমি এখন কি করব শোনেন আছে শোনেন অনেক লোক প্রেম করে বিয়ে করে আমি এক কথা আগে বলছি যে প্রেম করে বিয়ে যারা করে তারা শান্তি থাকতে পারে না প্রেম করে যারা বিয়ে করে তারা শান্তি থাকতে পারে না আমি প্র্যাকটিক্যাল দেখেছি প্রেম করে মা বাবার দোয়া না নিয়ে পালিয়ে যারা বিয়ে করছে ওই বিয়ে শতকরা 70% মেয়েরা ভাত খায় না 70% ছেলে রাখেও না তোদের কপালে দুঃখ আসবে না আমার মা বাবা আমাদের খুশি মনে বিয়ে করেছে আমাদের কপালে দুঃখ আসবে
এই কথার উত্তর কি আছে কোন? তোমার মা বাবাকে হাদিস শরীফের মধ্যে আছে, তোমার মা বাবাকে দেখতে পারতেছে না, তুমি তোমার বউ বুঝো, তোমার বুঝাইতে হবে। আর যদি না বোঝে হাদিস শরীফের মধ্যে আছে, এইটা এখন বাংলার জমিনে হয় না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার ভাই জানে, আপনারা শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো কি একটু? তাহলে আর 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইউসুফ নবীর বাড়িতে গেছে, যাইয়া নক করছে বাড়ি থেকে, কেউ আসো, ইউসুফ আসো। জবাব দিছে ইউসুফ নাই। এ ভাই রাগ করতেছেন? চলে যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম নাই, কবে আসবে? বাড়ির মধ্যে উত্তর দিছে জানি না। মানে কথাই রং। বলে মা ইউসুফ যদি আসে বলিও, ইসমাইল আলাইহিস সালাম যদি আসে বলিও গো মা, ইসমাইল যদি আসে তুমি ইসমাইলকে বলিও যেন ঘরের চৌকাটটা ভালো না, চৌকাট যেন পাল্টাইয়া দেয়। আমার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম আসছে, বিবি সালাম দিছে, কিরে বিবি কেউ কি আসছিল? কয় হ্যাঁ একজন মুরব্বী আসছিল। কি বলে তাদের কি বলছো? কয় কিছু কয় নাই। আদর করছো? কয় না। বসতে বলছো? কয় না। কিছু বলছে? কষ্টে যাওয়ার সময় বলেছে ঘরে চৌকাট যেন ইউসুফ আলাইহিস সালাম, আপনার ইসমাইল আলাইহিস সালাম যেন পাল্টাইয়া দেয়। এবার বলে বিবি এইভাবে বাদান, ওই বিবিটা তালাক দিল, এইভাবে বাদান 3টে বিবি বাদান তালাক দিল। এরপরে বাদান সবচাইতে ছোট বউ যখন বিয়ে করছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আমি বিয়ে করছি, আপনি আপনার পুত্রবধূ দেখে যা, দোয়া করো। ও বাদান একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে নক করছে, ইসমাইল আছে? ইসমাইল নাই। বাড়ির মধ্যে জবাব দিছে নাই। কোথায় গেছে? কয় সে আপনার শিকারে গেছে। বলে আপনাকে একটু আসুন। বলে আপনাকে? বলে না মা আমি পরিচয় দেব না। কয় না আপনি আসুন। আপনাকে? বলে মা আমি ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলে বাবা আপনি তো আমার শ্বশুর আব্বা, আপনি তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসুন। বাড়ির মধ্যে ডেকে নিছে, বাদান পাথরের উপর বসাইয়া জমজমার পানি দিয়া শ্বশুরের পাটা ধোয়া দিয়া মাথার চুল দিয়া বাদান পাটা মোছা দিছে। চিল্লা কান আল্লাহু আকবার। এবার যাবার সময় বলে বৌমা আমার ছেলে ইসমাইল যদি আসে বলিও এবার যেন চৌকাটটা না পাল্টায়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে, এসে বলতেছে বিবি কেউ আসছিল? বলে হ্যাঁ কে আসছিল? কয় আমার হুজুর, আমার আব্বা হুজুর আসছিল, শ্বশুর আব্বা, আপনার আব্বা। এ বিবি কি বললা? বলে স্বামী রে আসুন, এই যে আমার শ্বশুর আব্বা আসছিল, এই পাথর উপরে আমি শ্বশুরকে দাঁড় করাইয়া জমজমার পানি দিয়ে আপনার পাটা দোতক ধোয়াইয়া মাথার চুল দিয়ে মোছা দিছি। হযরতে বাজার এই যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে বাজান, ওখানে যে পা রাখছিল ওই পায়ের ছাপ এখন পর্যন্ত বাজান আছে। এখনো হাজিরে হজ করতে যায়, এইটা কাছের গিলাস দিয়ে, কাছের একটা কাঁচ দিয়া সুন্দর করে কাছের মধ্যে বাজান এটা সিস্টেম করে রেখেছে। হাজিরে হজ করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা বাজান দেখে। এবার বলতেছে বিবি রে যার কি বলেছিল? এবার বিবি বলছে স্বামী আব্বা যাওয়ার সময় বলেছিল আমার ছেলে ইসমাইল আসতে বলিও সে যেন ঘরের চৌকাট না পাল্টায়। স্বামী গো এইটা বুঝলাম না। এবার দেখে বলে বিবি আয় আমার কাছে আয়, আমার আব্বা বলেছে আমি যেন আর জীবনে তোমাকে না পাল্টাই। সিল্লাপান আল্লাহু আকবার। তো আমার কথা হলো যে তোমার বউ তোমার মা বাবা দেখতে পারে না, তুমি সুন্দর করে বিবিকে বুঝাও যে বিবি এটা আমার মা। আমরা যারা পুরুষ আছি, স্বামী যারা আছি, বেশিরভাগ স্বামীরা শ্বশুরকে শ্বশুরের বাবার মতো স্নেহ করি, শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করি। যেরকম ঠিক কিনা? আর আমরা যাদেরকে বিয়ে করে আনছি অধিকাংশ মানুষের বউ নিজের শাশুড়িকে মায়ের মতো স্নেহ করে না, নিজের শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না। যেরকম ঠিক কিনা? তো মা এখন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো যে আপনারা একদিন, আপনি এখন বউ হয়েছেন, একদিন শাশুড়ি আপনিও হবে।
একদিন শাশুড়ি আপনি হবেন। অনেক 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 মেয়ে আছে শ্বশুর বাড়ি এসে শাশুড়ের সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। মা, আমি আপনাদের অনুরোধ করব, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করব, মা শ্বশুরের সাথে আপনি সুন্দর ব্যবহার করেন, শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করেন। একদিন আপনিও কিন্তু শাশুড়ি হবেন, আপনিও কিন্তু শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনার স্বামী যখন শ্বশুর হবে, আপনার পুত্রবধূ এসে ঠিক ওই ব্যবহারই আপনার সাথে করবে। এই জন্য প্রেম করছে, করে বিয়ে করছে, যা করা করছে, আল্লাহর কাছে তওবা করো আর বউকে সুন্দর করে বুঝো। আল্লাহ ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ যা জালসা যা ডিস্টার্ব করগা, ওরা দুজনে আরামে ঘুম পাচ্ছে। কয় ঠিক ঠিক না না, অঠিক কথা কি একটা বলছি জীবনে? আমি অপ্রয়োজনীয় একটা কথা আমার এই 31 বছর জীবনে, ওয়াজের 31 বছর বয়স হচ্ছে, 31 বছর জীবনে অপ্রয়োজনীয় কথা বলিনি। সব কথা বলেছি মানুষের কল্যাণের জন্য, বলে যাচ্ছি, বলছি। ভবিষ্যতে আল্লাহ ততদিন হায়াত দিবে, এতদিন বলেই যাবো ইনশাআল্লাহ। তো ভাইজান, এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। অনেক মানুষ চাষটালে বসে আছে, খালি বিড়ি টানতেছে আর পান খাইতেছে। অত সকল বাচ্চা বলে আসছে যে আমি কোন সবাই গেলাম। আসলে কোন শোভা কাকা আর জালসা কাকা কি দেখছে নাকি? ওখানে বসে চা খাই, চাষটাল গরম করিও খুশি না। ও খালি লোক গুনতেছে কয়জন লোক যাচ্ছে, এরকম লোক আছে না নাই? এখন চাষটালে বসে সেইভাবে পান খাচ্ছে, আরো মনে মনে করতেছে শালা ধরছি আমার। ওই যে আমি হক কথাটা বলছি না না, এটা কোরআনের মাহফিল, তোমার ওখানে থাকা লাগবে কে? মানে যে লোকটা আজকে এখানে আসে নাই, জুমার নামাজেও যায় নাই, তো ভাইজান এই মাহফিলে আসার ভাগ্য মানুষের নাই, সব মানুষের হয় না। বেহেশতে যাবে কারা? বেহেশতি মেহমান যারা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে এটা বেহেশতের বাগান। তোমরা যদি কেউ বেহেশতের বাগানে যাও আর এই বাগানে যা ফলগুলি সংগ্রহ করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। বেহেশতের বাগানের মধ্যে কেউ যখন আসে, এই রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বলছেন, হে বান্দা, হে ফেরেশতা, শোন, আমার বান্দারা যখন কোরআনের মাহফিলে ঢুকবে, একটা পাপী মানুষ যেন বেহেশতের বাগানের মধ্যে না ঢোকে। আমাদের জীবনের যত গুনাহ করছি, সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে এরপরে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছি। রাত যখন 12টা হবে, আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, তাকিয়ে দেখ, আমার বান্দারা কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের কথা, হাদিসের কথা শুনছে, আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলেন। এই কথাকে, এই হাদিসটাকে আপনারা মানেন? মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। বিশ্বাস করেন ভাই, এই যে আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে, আমরা কি ফেরেশতা দেখতে পারি? সম্ভব না। আমার ভাইয়ের, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববীর পাশে লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক বাদান দাঁড়া আছে, মানুষটি ধারণ করে আছে, সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিলেন। আবু বকর বলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি নবীর সাহাবী? বলে, হ্যাঁ আমি নবীর সাহাবী। বলে, তোমার নাম আবু বকর? বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। আবু বকর, তুমি তো না রাসূলের প্রিয় সাহাবী, এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এই কথা যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক অমনি বাদান চক্ষু দুটো বন্ধ করে দিলেন। শুধু বাইরে দুটো চোখ না, অন্তরে বাদান আরো দুইটা চোখ আছে না বাদান না? আবু বকর বাইরের দুইটা চক্ষু বন্ধ করে দিলেন। তাম পৃথিবী বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে জিবরাইল আলাইহিস সালামকে, কোথায় পায় না। 7 আসমান বাদান, আসমান জমিনের 7 তবক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বাদান পায় না। এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা বাদান খুঁজেছে, তারপরও পায় না। চক্ষু খুলিয়া হাত চেপে ধরে বলে, আমি চতুর্দিকে আসমান জমিনের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমারই পাশে। সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন রাসূলের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন একটা ছাত্র তৈরি করেছেন আপনি তেমন। আমার নবী ভালো না খারাপ? নবী ভালো, এমন ভালো যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনাহ মাসুম। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে বাঁধান যুক্ত। জোরকন ঠিক কিনে? দুনিয়া যত গুণী নবী রাসূল আসছে, আল্লাহ যত নবী রাসূলকে পাঠাইছে, সব নবী রাসূলরা বাদান গুনাহ থেকে বাদান মুক্ত। আর নবী বাদ দিয়ে আমরা যত গুণী মানুষ দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মানুষ বাদান গুনার সাথে যুক্ত। আল্লাহ বলে বান্দা পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলা আমার কাছে যদি তওবা করো, বান্দা পাহাড় পাহাড় গুনাহ করছো আর তোমরা আমার কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয় বান্দারে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। আর যদি তওবা করবার মতো যদি তওবা করো, আল্লাহ কয় বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই, শুধু মাফ করে ক্ষান্ত হই না, পিছনের গুনাহ গুনি আমি আল্লাহ নেকির পরিণত করে দেই। এই জন্য আমরা যারা আসছি আল্লাহ কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কোরআনের সাথেই থাকবো। এ ভাই শুরু হয়ে গেল। এ ভাই তোকে কি মিস কল দিছে নাকি? এই টাচ মোবাইল এসে দেশটা করে জাহান্নামে তার অন্তরে নিয়ে গেল। বুড়া মানুষ হের হাতে টাচ মোবাইলে দেয়, তাহলে হ্যার হাতে যদি টাচ মোবাইল থাকে, এর ছেলের কাছে তো দুইটা থাকার কথা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আজ আর একটা হচ্ছে, তাই না? আচ্ছা, মারহাবাটা জোরে কর। ও দুইটা মাহফিল, এইটা হলো মাঝখানে, এমুরে একটা এমুরে একটা আছে। আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো এ ভাই একবারই চলে যাচ্ছেন, ওই দেন কিভাবে চলে যাচ্ছে। এ গুতো জানি লাগে না রে ভাই, চিন্তা করছে বাচ্চা সামনে থেকে উঠে আসছি না বাচ্চি। মারহাবা কর আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছি আমরা হলাম আল্লাহর বান্দা। আর যারা আমরা আসছি আজ কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি পড়, তোদের জন্য কিয়ামতের ময়দানে বানা রাখবো, তোদেরকে আল্লাহ বলে বানাইয়ে দেবো হুড়পরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদান পড়ি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। জোর কান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কর। মানুষ যখন জান্নাতে যাবে আদর করে করে মোহাব্বত করে করে মানুষকে বাজান জান্নাতে নিয়ে যাবে। যদি আমাদের বাড়িতে বাজান আত্মস্বজন আসে, যদি কোনো কুটুম আসে, যদি মেহমান আসে, আমরা মেহমানকে পাইলে করি বাজান আদর। এরপরে মেহমান বলে হায় রে আমার কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাক না সারা না, খাবারের পরে তো দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে দেয় বাজান একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা।
থাক থাক চলবে তো মারহাবা কোন আমার ভাইরা এ মুসলমান ভাইরা শোনো ওই কথা তোমরা বললে তোমাকে মাইন্ড করবে মানুষ কথা কি বুঝতেছেন মারহাবা কোন আমার ভাইরা আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন না বলে নিয়ত বদন শুনতে হবে তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা আল্লাহর জন্যই আমরা কান্দা এই জন্য হয়ে গেছে বদন আমরা আল্লাহর বান্দা আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি আমার বندگی করবার জন্য আল্লাহ বলে বান্দা তোমরা যদি ইবাদত আর বندگی করতে পারো তোমার ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া আল্লাহকে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যখন আমরা এটা বলি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে ফেরেশতারে আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করব তোমরা নিষেধ করেছিলে আল্লাহ এই মানুষ জাতিকে তৈরি করে না তোমার যত ইবাদত বندگی আছে সব আমরা করব আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিলেন মানুষ যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে সৃষ্টি করতে তুমি নিষেধ করিয়েছিলে দেখ আমার বান্দা জমিনের উপরে তার মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল জমিনে ঠেকাইয়া কিভাবে আমি আল্লাহ আমাকে সিজদা দিচ্ছে চিল্লাইয়া কোন আল্লাহু আকবার যেই লোকটা নাক আর কপাল জমিনে ঠেকাই আল্লাহকে সিজদা দেয় উনি অহংকার মুক্ত আল্লাহ আমি কোন মানুষকে সিজদা দেই নে কবরকে সিজদা দেই নে গরুকে সিজদা দেই নে এরপরে গাছকে বাদান সিজদা দেই নে আল্লাহ একমাত্র সিজদা দিয়েছি তোমাকে তুমি হলো সিজদা নেওয়ার মালিক আর আমি হলাম সিজদা দেওয়ার বান্দা আল্লাহ হলো সিজদা নেওয়ার মালিক আর সিজদা দেওয়ার বান্দা হলাম আমরা তাহলে সিজদা নেওয়ার মালিক কে আল্লাহ আর সিজদা দেব আমরা বলেন সিজদা দেব কারা আমরা সিজদা দিব আর আল্লাহর ভাই সিজদা দিয়া যখন আমরা এই জমিনের নাকটা ঠেকাবো কপালটা ঠেকাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা তখন মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ এই কপালটা কোন জায়গা ঠেকাই নাই কপাল আর নাকটা ঠেকাইছি তোমার কদমে আল্লাহ তোমার কুদরতে পায়ে আমি সিজদা লাগাইছি এই এটিসি এই মেন্টালিটি নিয়ে যদি বাদান কোনো ব্যক্তি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আর আমরা নামাজের দ্বারাই আমাদের মন তো চতুর্দিকে যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখনই আপনার ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে বেটার বোর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে মারহাবা দিলেন না আমার ভাইরা আমার তোমার নামাজটা যদি নামাজ দিয়ে রোজা দিয়ে তোমার নামাজটা গান বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয় এই নামাজ পড়িয়া বদন আল্লাহর জান্নাতে বদন দেওয়া সম্ভব হবে না নামাজ যখন পড় এদিকটা কাট চেহারা কি একবারে খারাপ নাকি শোনেন মানুষ আমি যতই কালো হই আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে জোরে বলুন এই জন্য আমার দিকে চাওয়া থাকবেন কোনো দিকে তাকাবেন না আমাদের নিয়তি তো ভালো না নামাজ যখন পড়ি মন আর একদিকে যায় নামাজ পড়তেছে পেজের খেত নিরেচ্ছে দাঁড়া আছে গোল নামাজে কথা কি বুঝতেছেন এরকম লোক আছে না নাই আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মনে মনে করি পেজের খাতে তিনটা কাম লাগে আছে কাম হবি কি হবি নি না মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে আল্লাহ তখন সকলে উত্তর দেয় বান্দারে নামাজের সময় পেজের খাতের চিন্তা করতেছে হ্যাঁ মন ওদিকে দিক যাইতে পারে মন এদিকে দিক যাইতে পারে
আপনার মনটা ওখান থেকে ফিরিয়ে নামাজে দাঁড় করাবেন। জিহাদে যায়, যে জিহাদে গেলে যে সোয়াব পাবেন সেই সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। নামাজের মধ্যেও জিহাদ আছে, নামাজের মধ্যেও জিহাদ আছে। কেমন জিহাদ? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, অলরেডি আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, মন চলে গেছে সাথিয়া শহরের ভিতরে, ওখান থেকে মনটা ফিরে আবার নামাজে নিয়ে এসে বলেন আর রহমানের রাহিম, আল্লাহ রহমত বর্ষিত, রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দ বিচার করবে, তোমার মন চলে গেছে আতাই করলো, ওখান থেকে মন টাইনে নিয়ে এসো। এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের মধ্যেও জিহাদ আছে না নাই? এ মুসলমান ভাইরে, নামাজের মধ্যে জিহাদ রয়ে গেছে। এই জিহাদটা নামাজের মধ্যে বাদান করতে হবে। মনটা বাদান দৌড়ো, অনেক দিকে বাদান চলে যাইতে পারে, যে কাজ করে সেই কাজের মধ্যে বাদান নামাজ চলে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়াইয়া 4 রাকাতে সালাম ফিরবে, 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম। আপনার নামাজ যখন শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি বলতেছে হুজুর নামাজ পড়বেন 4 রাকাত, এখন না 3 রাকাত পড়ে ফেলছেন। হুজুর বলেন আমি 4 রাকাত পড়ছি। মুসল্লিরা কয় না 3 রাকাত পড়ছেন। সব মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর ইমাম বলে 4 রাকাত। কাটটা ঠিক? বুঝেন? এবার ইমাম সাহেব বলতেছে আমি কারোর কথা মানি না, যে হাজী সাহেব হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে। হাজী সাহেব যদি বলে 3 রাকাত তাহলে নামাজ দোকরা পড়াবার, যদি বলে 4 রাকাত দোকরানের দরকার নাই। এবার হাজী সাহেব বলেন, হাজী সাহেব বলতেছে হুজুর আমি কি বলবো, নামাজের যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজে ওই হুজুর আবার নামাজ পড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইখলাস দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, সূরা কাউসার দিয়ে নামাজ পড়ায়। কথা বুঝতেছেন না? 4 রাকাত নামাজ পড়ায়, 2 রাকাতে পড়ে সূরা ফাতিহা, আর 2 রাকাতের সাথে বাদা সূরা মিলে সূরা কাউসার আর সূরা ইখলাস, 2টা মিলে নামাজ পড়ে। দোকানদার বলে হুজুর প্রত্যেকদিন আপনার পিছনে ঈশার নামাজ পড়ি, যে এই 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, আমি এই 4 রাকাত নামাজের মধ্যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব নিকাশ আমি শেষ করে ফেলি। হুজুর আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আর এক দোকানের কাছেই যাই নেই। তাহলে বোঝা গেল নামাজ কয় রাকাত? না না, এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। হ্যাঁ এ বাবা, নামাজে যখন দাঁড়াইবেন, আপনি দাঁড়াইছেন নামাজে, ডান পাশে হলো বাদান জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। গইরা পড়ে গেলে বাদান আপনি যদি ডান দিকে পড়েন জান্নাতে যাবেন, বাম দিকে পড়ে জাহান্নামে যাবেন। আপনি মনে করবেন আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, আল্লাহর আদালতে দাঁড়াইছি, আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহকে হাজির নাজির মনে করিয়ে যে লোকটা নামাজ পড়বে, ওই লোকটার মন কোনোদিন বাদান পেজের খেতে যাইতে পারে না, রসুনের খেতে বাদান যাইতে পারে না, মার্কেটে যাইতে পারে না। চিল্লা কোন ঠিক কিনে? আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামাজ পড়িয়া তসবিহ তিলাওয়াত করিয়া রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মানুষকে দেখায়, এইরকম লোক আছে না নাই? আমি কিন্তু তসবিহ তিলাওয়াত করার পক্ষে, তসবিহ তিলাওয়াত করার বিপক্ষে না। তসবিহ যদি তিলাওয়াত করতে হয় মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, বাড়ির মধ্যে উঠোন দিয়ে ঘোরেন আর তসবিহ তিলাওয়াত করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। এর মানে হলো ওই জায়গায় আমার দুঃখ লাগে রাস্তা দিয়ে হাইটে যার আর তসবিহ ঝুলোয় আর মানুষে কয় আমি কিন্তু আগে যাইয়াছিলাম। আমার কথা কি বুঝতেছেন? মানে তসবিহ ঝুলো আর কয় আমি কিন্তু যাইয়াছিলাম আগে, এখন ভালো আছি। না না, তসবিহ যদি টিপ পেশা গড়ে টেপ, মসজিদে টেপ, বাড়ি উঠোন দিয়ে গড়ার টেপ, ও মানুষের দেখা আমি অলি আল্লাহ হয়েছি, মানুষের সাথে সিটেরই বাদ দাও। কথা কও, কথা কও। কি খারাপ লাগতেছে নাকি? না না, এখানে তসবিহ টেপার লোক নাই দেখে, নইলে সাইটে উঠতো। অনেক লোক তসবিহ তিলাওয়াত করে এইরকম করে কথাও কয়। কথা কম না, আমার কথা হলে তুই কথা বলতেছি বলে, কিন্তু কথাও চলতেছে, তসবিহ টিপতেছে, খালি 2 মুখ দিয়ে কথা বলতেছে। হ্যাঁ না না, অনেক লোক তসবিহ টিপে কথা কয় না। তসবিহ টিপে কথা কয়, তাহলে মুখ দিয়ে কথা কয়, পাশ দিয়ে তসবিহ কেরায়ত কও না। এগুলি বাদ দাও, এই সিটেরই বাদ পারি বাদ দাও। রাস্তা দিয়ে বেশিরভাগ লোক দেখা যায় হাইটে যাওয়ার তসবিহ তিলাওয়াত করে, মানুষের বুঝো আমি কিন্তু আগে যাইয়াছিলাম, এখন ভালো হচ্ছি। খুব কি খারাপ লাগতেছে মনে হয়?
একটা আরবি সাহিত্যের মধ্যে বাদন পড়িয়েছিলাম। আরবি সাহিত্যে পড়তে পড়তে দেখি একটা গল্প বাদন পড়লাম। এই গল্পের মধ্যে লেখা আছে একটা মোরগ বাদান, একটা গাছের আপনার মাঠের মধ্যে একটা গাছ আছে, বাড়ির পাশে একটা মাঠ, ছোট একটা মাঠে গাছ আছে, গাছের নিচে মোরগটা জায়গা বাদান খাচ্ছে। আর শিয়াল আসিয়া মোরগের দিকে আগাচ্ছে। মোরগ মনে মনে চিন্তা করতেছে শিয়াল তো আমাকে খাবে। মোরগ লাফ দিয়ে উড়িয়ে গাছের উপরে যা বসছে। শিয়াল এসে বলে, মোরগ মামা আমি বড় আশা করে অনেক দূর থেকে তোমার কাছে আসলাম। কয় কি জন্যে? কয় নামাজের সময় হয়েছে, দুইজন একসাথে নামাজ পড়ি। মোরগ বলতেছে, এ শিয়াল মামা নামাজের আগে কিন্তু আগে আজান দিতে হয়। দুইজন নামাজ পড়লে যদি জামাত হয় তাহলে জামাতের আগে আজান দেই। তখন আজান দিচ্ছে কুক 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 কুক। আপনার বাড়ির পাশে চাষা চিন্তা করতেছে আমার মোরগ এরকম চিল্লা পাল্লা করে কে। চাষা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আসতেছে, দেখি মোরগ চিল্লা পাল্লা করে কে। এবার মুরব্বী আসতেছে, এবার শিয়াল এখন আস্তে আস্তে পাকারের দিকে যায়। মোরগ বলে, ও শিয়াল মামা কোথায় যাও? দুইজন নামাজ পড়লে বেশি সওয়াব হবে না, তিনজন নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাবো। ওই যে চাচা আসতে আছে। এবার শিয়াল বলতেছে আমার ওযু নষ্ট হয়ে গেছে। ওই মাইক وعلى آل سيدنا পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন, নিয়া যাবে অন্ধ ঘরেতে। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন, ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা লা ইলাহা থামেন। খুব সুন্দর জিকির হচ্ছে। থ্যাংক ইউ। দেখুন বুকের সাথে হয়েছে ভাইজান। একটুখানি বললাম বাড়া দেওয়া যাবে কি? একটুখানি বাড়া দেন, একবার কিনে গেছে। জিকির করলে উপকার দুইটি হয়। কয়টা? বাংলাদেশের মানুষ হলো নগদে বিশ্বাসী, যে নগদ চাপা হাত পাতে নেওয়ার, বাকির খাতে শূন্য থাকে। নগদে বাকি কোটি নাকি হোক, বাঙালির অত ঠেকা নেই। বাঙালি চায় নগদে যদি 1 কেজি আলকাতরা দেয় নতুন পাঞ্জাবি নিতে রাজি। জিকির করুন লা ইলাহা পিছন থেকে বলতেছে না লা ইলাহা। এই পালে আমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা,
ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি, আমি তোমার তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি ব্যারিস্টার মাওলানা নাজিম উদ্দিন রহমান মমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। তিনি এমন একটা মানুষের ছেলে, বাংলাদেশের মধ্যে 1 নম্বর সৈনিক ছিলেন। হযরত আল্লামা মাওলানা মরহুম মতিউর রহমান ইজেমি সাহেব রহমতুল্লাহ আল্লাহ, আল্লাহ যেন তার কবরটা নূরে নূরান্বিত করে দেয়, সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসার ময় মুরব্বী যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট ময় মুরব্বী, পর্দার আড়ালেও আমার মা বোনেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে যখন যুদ্ধ হবে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় 1 বছর না হইতে হইতে আবু জাহেল্লা আপনার বদরের ময়দানে ঘোষণা দিলেন যুদ্ধ করবার জন্য। আল্লাহর নবী অস্ত্র কম, তরবারি কম, তীর কম, সৈনিক কম। আবু জেহেল 1000-এর ঊর্ধ্বে সৈনিক নিয়ে যখন বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য আসলেন, আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে বললেন, আমার 313 জন সাহাবীরা, তোমরা আবু জেহেলের 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313টা বাঘ বদরের ময়দানে ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। এ তাকবীর মাহফিলে যে সেরা যে চ্যাংরার মানে মুসলমান ইলিয়া নেয় ও দিবের পারে। এই তাকবীর দিতে হবে মাঠে ময়দানে, কথা কর। এখানে মাহফিলে তাকবীর দিয়ে বক্তাকে আর শ্রোতাকে উৎসাহ দিয়ে কোনো লাভ নাই কে, কারণ তাকবীর দিতে হবে মাঠে ময়দানে। চিল্লা কর ঠিক কিনা? তবে কে বলতে তুমি কয় নম্বরের ইমানদার, তোমার সিরিয়াল নম্বর কত, আর তুমি কয় নম্বরের মুসলমান? না ভাইকে রাগ করতেছে না, এটা দরকার আছে, কিন্তু এই তাকবীরটা দিতে হবে কোথায়? মাঠে ময়দানে। মারহাবা, একটু জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়, সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা